ঠিক আছে ধন্যবাদ সকলকে। অ্যাজ ইউজুয়াল আপনাদের আমাদের এখানে আপনার সবসময় শর্ট করতে বলা হয়, আমি জানি, তারপরে উপস্থিতি ভালো থাকে, সবাই আসেন, কষ্ট করে আসেন, সময় দেন আমাদের জন্য। সবাইকে ধন্যবাদ। আজকে সুইস অ্যাম্বাসেডর উনি এসছেন দেখা করতে। বাংলাদেশের বর্তমান নতুন প্রেক্ষাপটে বাংলাদেশ রোডম্যাপ, বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক, অর্থনৈতিক সহ সার্বিক বিবেচনায় বাংলাদেশ কোন দিকে যাচ্ছে তারা আমাদের মতামতটা জানতে চেয়েছেন। বিএনপির চিন্তা ভাবনা কি আছে ভবিষ্যৎ নিয়ে, এবং মূলত বাংলাদেশের রাজনীতিক, অর্থনীতিক সহ সব রাষ্ট্রীয় কাঠামোগুলো যে ভেঙে গেছে, যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এখান থেকে বের হওয়ার কি আমরা কি চিন্তা করছি আর ওরা কি করতে পারে এই ব্যাপারে, মূলত এটা হচ্ছে তাদের উদ্দেশ্য। আর যে প্রতিষ্ঠানগুলো দেশ পরিচালনার জন্য ব্যবহার হয়, সেটা সাংবিধানিক প্রতিষ্ঠান কিংবা সংবিধানের বাইরে যে প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো যে একেবারে ভেঙে গেছে এবং একটি খুব খারাপ অবস্থায় আছে, এগুলোকে আমরা রেস্টোর কিভাবে করতে পারি, সেখানে আমরা আলোচনা করেছি যে প্রত্যেকটি ইনস্টিটিউশন, যেগুলো আর্থিক খাত বলেন, রাজনীতিক বলেন, নির্বাচনী কর্মকাণ্ডের সাথে জড়িত সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো রিকভারি কিভাবে করে, এগুলোর ক্যাপাসিটি বিল্ডিং কিভাবে করে, প্রথমে এগুলোকে রেস্টোর করতে হবে, এগুলোকে ট্র্যাকে আনতে হবে। তারপর আনার পরে এগুলোকে আপনি কিভাবে কার্যকর একটা অবস্থানে দিয়ে যাবেন। তো তারা তাদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিশেষ করে অর্থনৈতিক, রাজনীতি এবং সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, এগুলোকে ক্যাপাসিটি বিল্ডিং করার জন্য তারা তাদের সহযোগিতা করেছে। আর বাংলাদেশের ভবিষ্যতে যে রাজনীতি এবং গণতন্ত্র ফিরিয়ে আনার ব্যাপার, গণতন্ত্রকে সঠিক অর্ডারে ফিরিয়ে আনার জন্য যে কাজগুলো করা দরকার, যে প্রতিষ্ঠানগুলোকে দরকার, সেগুলোর উপর আলোচনা হচ্ছে, সেখানে তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, বাংলাদেশ থেকে আমরা বারবার বলেছি যে $100 বিলিয়ন উপরে পাচার হয়েছে। বাংলাদেশের আজকে অর্থনৈতিক অবস্থা, যেখানে রিজার্ভের অবস্থা দাঁড়িয়েছে, আমরা সবাই জানি, একটা কঠিন অবস্থার মধ্যে দেশ পার করছে। তারা এত টাকা পাচার করেছে, বাংলাদেশের রিজার্ভ একেবারে তলানিতে চলে আসছে, এবং আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটি নাগরিক কিন্তু এটা এফেক্ট ফিল করতেছে, এরকম একটা অবস্থায় চলে গেছে। সেক্ষেত্রে আমরা যে টাকা পাচার হয়েছে, টাকাগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে, এবং সুইজারল্যান্ড গভর্নমেন্টের পক্ষ থেকে তারা বলেছে তাদের অবস্থান আগের মতোই আছে, যে এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানায় এবং তারা সহযোগিতা করে। এটা হচ্ছে একটা ভালো খবর, কারণ আমাদের এই টাকাগুলো শুধু ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশে এতগুলো সম্পদ লুণ্ঠন হয়েছে, এত সম্পদ বাইরে গেছে, যে এগুলোর আমরা যদি ফিরিয়ে আনতে না পারি, এই অর্থনীতিকে রিকভার করা খুবই কঠিন হয়ে যাবে। সুতরাং এই দিকটা আমি মনে করি একটা তাদের সহযোগিতা, যে একটা আশ্বাস আমরা পেয়েছি, নিশ্চিতভাবে এখানে আমাদের সহযোগিতা করবে। এই তো আর কি। খুশরু ভাই, আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের সাথে কূটনীতিকদের বৈঠক হচ্ছে, বৈঠকের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়ে কোনো আলোচনা হচ্ছে কিনা? কারণ আপনারা যৌক্তিক সময় বলছেন, এই যৌক্তিক সময়টা কতদিন হতে পারে? যে একটা যৌক্তিক সময়ের মধ্যে তো দিনের শেষে তো বাংলাদেশের মালিক তো বাংলাদেশের জনগণ। এই কথাটা আমরা কিন্তু আজকে 16-17 বছর ধরে, গত 16-17 বছর ধরে একটা কথাই প্রতিনিয়ত বলেছি, বাংলাদেশের জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে দেশ পরিচালনার ক্ষেত্রে
তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে যারা তাদের কাছে জবাব দিয়েছে, এটাই তো গণতন্ত্রের মূলমন্ত্র। সুতরাং সেই জায়গাটাতে তো কোনো দ্বিমত থাকার কোনো সুযোগ নেই। এবং আমরা সরকারকে আমরা বারবার বলেছি এটা একটা ইন্টেরিয়াম সরকার, যারা এই কাজগুলো করবে এবং আমরা তাদেরকে কোনো সময়সীমা বেঁধে দিয়ে তাদেরকে যৌক্তিক সময় দিনের শেষে তো আপনি জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে এবং সেটার বাইরে তো যাওয়ার কোনো সুযোগ নেই। জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব একটা যৌক্তিক সময়ের মধ্যে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সেটা করা সম্ভব। তো সেটা সকলের প্রত্যাশা করে আমি নিশ্চিত যারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার তারাও কিন্তু সেই কথা বিশ্বাস করে। এখানে আমাদের সাথে তাদের কোনো দ্বিমত নেই এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে দিয়ে যাব। তারা হলে তো এই কাজগুলো করা সম্ভব হবে। সকলের সহযোগিতায় ঐক্যবদ্ধ বাংলাদেশ যে একটা স্বৈরাচারের পতন ঘটিয়েছে, একটা প্রত্যাশা নিয়ে একটা আকাঙ্ক্ষা নিয়ে, সেই আকাঙ্ক্ষা পূরণে আমরা সকলে একসাথে কাজ করতে হবে। সেটা আমরা করে যাচ্ছি এবং করে যাচ্ছি। প্রশ্ন ছিল আওয়ামী লীগ নিয়ে যদি আপনি অ্যান্সার দেন তাহলে করতে পারেন। প্রশ্ন কিন্তু এইটা রিলেটেড ঠিক আছে, আমি তো এখানে পলিটিক্যাল বুঝতে পারতো, সরি আমি ওই জন্য বলতেছি, আমার কোনো অসুবিধা নেই, বাট কিন্তু ডাইভার্ট করলে তো তখন আমার অন্য জায়গায় করো। আপনারা চাচ্ছেন যে বিদেশ থেকে টাকাগুলো নিয়ে আসেন, তো যে টাকাটা পাচার হচ্ছে সেটা ওই দেশের কমিটিতে কাজ করবে। ওই দেশের সরকার কতটা আগ্রহী হবে সেই কমিটিকে আমাদের যে টাকা সেটা আপনাদের স্পেসিফিক কোনো না না শুনে একটা যখন একটা গভর্নমেন্ট এর বিশ্বাসযোগ্যতা তখন তারা কাজ করতে পারে। আর যারা টাকার পাচার করেছে তারা তো এটা করার কোনো কারণ নেই। এবং তারা জনগণের ইচ্ছার প্রতিফলন যে সরকার করেন তাদের কিন্তু সদিচ্ছা থাকে, তাহলে যে জায়গায় টাকাটা ওরা নিয়ে গেছে পার করেছে সেই সরকারের সাথে তো কাজটা করতে হবে, শুরু করতে হবে, সেই কাজটাই তো হয়েছে। এবং সুইস গভর্নমেন্ট কিন্তু তারা কিন্তু আগে ইচ্ছা প্রকাশ করেছিল সহযোগিতা করার জন্য, কিন্তু যারা টাকা পাচার করছে তারা তো সেই ইচ্ছার প্রতিফলন করার কোনো সুযোগ নেই, কারণ তারাই টাকা পাচার করেছে, তো তারা ওই টাকা ফিরিয়ে আনার জন্য কাজ করবে। আমরা আশা করছি বাংলাদেশের প্রথম বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, আগামী দিনে যারা নির্বাচিত হয়ে আসবে তারা এই উদ্যোগটা অবশ্যই গ্রহণ করতে হবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বাংলাদেশের অর্থনীতিকে তার সঠিক জায়গায় ফিরিয়ে আনার স্বার্থে। এই কাজটা অবশ্যই আমাদেরকে করতে হবে। সাম্প্রতিক বন্যা ভয়াবহ আকার হচ্ছে